আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখো, ঘরটার সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দিয়ে মুছে ছেলে মেয়েকে গোসল করিয়ে শুয়ে দিয়েছি। এবার যাব আমি গোসল করতে। তারপর গোসল করে এসে ওদের দুপুরের খাবারটা খাইয়ে দেব। এখন বাজে, ঘড়িতে বাজে 12:30। তো এবার যাব আমি গোসল করতে। সকালবেলা কাজগুলো শেয়ার করতে পারিনি। আমাদের এখানে প্রচণ্ড গরম, অনেকটাই রোদ উঠেছে। এত গরমে মনে করেন যে তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছি যাতে একটু কষ্ট কম হয়। এর জন্য আর কাজগুলো সকালে শেয়ার করতে পারিনি। এই তো দেখুন, ঘরটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই সকালবেলায় জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ শনিবারে মেয়েদের মাদ্রাসা খোলা, তো জামা কাপড়গুলো পরে যাবে। এই যেগুলো, এই যে ঈদের মধ্যে যে জুতোগুলো ব্যবহার করা হয়েছে ওইগুলো ধুয়ে রোদ্রে শুকিয়ে দিয়েছি, শুকাতে দিছি। সকালবেলায় কাজগুলো করে নিলাম। তো দেখুন বাইরে কত রোদ। এই তো বিছানার চাদরটাও ধুয়ে দিলাম। এই তো আমার গাছগুলোর অবস্থা। এই যে গাছে একটা আম ছিল, এখনও আছে, মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। এই তো গাছের আমটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এখন আছে। আর ওই যে সেদিন যে গাছগুলো আনছিলাম ওই গাছগুলোই তো এখানে লাগাইছি। ওই গাছগুলোর আম 3টাও রয়েছে, সুন্দরই আছে অবস্থা। এই তো মরিচ গাছের অবস্থা। মরিচ গাছটা কেমন যেন একটা হয়েছে, পোকার জন্য হয়তো মনে হয়। এই তো বেগুন গাছে বেগুন ধরছে, এই তো দেখুন। দেখতে পাচ্ছেন বেগুন গাছে বেগুন হয়েছে। আর ওইদিকে ফুল আছে। ওই যে আমার ধুন্দল গাছটা উপরে উঠছে। এই তো দুব্বা গাছেও ফুল ধরছে। আর এইদিকে আর একটা আম গাছ, 2টা আম আছে এই জায়গা। এই তো দেখুন রান্নাঘরটাও রান্না টান্না করে সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম। এই তো রান্নাঘরটাও মুছে নিয়েছি, তো সব কিছু গোছানোই আছে। দেখতে পাচ্ছেন সব কিছু গোছানোই আছে। চলুন এবার আমি গোসল করে আসছি। এই তো আমার গোসল হয়ে গেছে, গোসল করে আসলাম। এখানে আছে ভাত, এবার ছেলে মেয়েকে খাবার দেব। আর এখানে আছে রুই মাছের ঝোল। তো এবার ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে হঠাৎ করে মাছই আসলো কোন থেকে। তো ওদের 2 ভাই বোনকে আমাকে খাইয়ে দিতে হয়, তো এক প্লেটে নিতেছি, 2জনকে খাবার খাইয়ে দেব। সব সময় এটাই করি, এক প্লেটে খাবার নেই, 2জনকে একসাথে খাইয়ে দিই। এতে আমার সুবিধা হয়, 2জনকে একসাথে খাবারটা খাওয়ানো হয়ে যায়। তাই বা ওরকম কর না।